তো সো ভিউয়ার্স, এটা ভোল্টাসের 1 টন ইনভার্টার এসি আছে। তো এটারই আমরা আজকে ইনস্টলেশন করব। তার আগে আনবক্স করে দেখে নিচ্ছি। দেখো, তোমরাও দেখো, পুরো আনবক্স করব এর ভেতরে কি কি থাকে। নতুন এসি কিনলে এসির ভিতরে কি কি থাকে আর কি কি কিনতে হয় সবই তোমাদের সামনেই দেখবে। প্রথমে ইনডোরটাকে আমরা বাইরে বার করব এবং বাইরে বার করে সেটা সাইডে রেখে দেবো। এই যে এই হচ্ছে ইনডোর, আর এখানে রিমোট আছে আর এখানে ক্যাটলগ আছে। তো এর মডেলটা দেখো কত সুন্দর, এটা 5 স্টার এসি আছে। এর লুকটা দারুণ, খুব সুন্দর, বিউটিফুল। আর এবার তোমাদের দেখাবো আউটডোরটা। তো চলো, আউটডোরটাও আনবক্স হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো পাইপ আছে, আর পুরো ক্যাবিনেটটাও আমরা দেখাচ্ছি, এই যে দেখে নাও। তো এই পজিশনে ইনস্টল হবে এখান থেকে। ঠিক এই সাইডেও ওই ফুটো দিয়ে পাইপ বার হয়ে যাবে। আর ঠিক আউটডোরটা এই সিঁড়ির সাইডেই, এই যে দেখতে পাচ্ছ যে ত্রিভুজ আকৃতি হয়ে আছে। তো এইখানেই কিন্তু আমাদের আউটডোরটা সেট হবে। তো প্রথম কাজ আমাদের ইনডোর প্লেটটাকে সেট করে নেওয়া। তো আমরা ইনডোর প্লেটটাকে প্রথমে সেট করে নেব। তো এখানে পয়েন্ট করে নিয়েছি, পয়েন্ট করে আমরা ড্রিলিং করে নিচ্ছি। ড্রিলিং হয়ে গেলেই কিন্তু আমরা ইনডোরটাকে ঝুলিয়ে দিতে পারবো। তো ড্রিলিং প্রায় শেষের দিকে। তো এবার চলো, ইনডোরটাকে ঝুলিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ ইনডোর এখানে ঝুলে গেছে। তো ঠিক যে জায়গায় আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেই জায়গায় এই যে আউটডোর রাখা আছে। তো আউটডোরটাও কিন্তু আমরা সেট করব স্ট্যান্ড দিয়ে। তো এই যে প্রথমে ড্রিল করে নিচ্ছি। প্রথমে এখানে 6টা ড্রিল করে নেব। ড্রিল করে নেওয়ার পরেই কিন্তু আমরা আউটডোরে অ্যাঙ্গেলটা ফিক্সড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ ড্রিলিংয়ের কাজ শেষ হয়ে গেছে। তো আমরা দুজন মিলে এখানে কিন্তু আউটডোর স্ট্যান্ডটা ফিটিংস করছি। তো আউটডোর স্ট্যান্ড ফিটিংস হয়ে গেলে কিন্তু আমরা এখানে আউটডোরটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে স্ট্যান্ডটাকেও ফিট করে নেব। তো চলো, স্ট্যান্ড ফিটিংসের কাজ চলছে খুব দ্রুতর সঙ্গে। তো এটা পুরো ওয়াটার লেভেল করে আমরা স্ট্যান্ডটাকে ফিটিংস করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ড ফিটিংস হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ খুব ফাস্ট কাজ চলছে, কারণ আমরা একটু তাড়াতাড়ি সঙ্গেই কাজ করে নিচ্ছি, আজকে ফুটার দিন ছিল। তো চলো, অ্যাঙ্গেলের কাজ কিন্তু ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আউটডোরটা কিন্তু বেসে বসিয়ে আউটডোরটাকেও ফিক্সড করে নেব এবং নাট বোল্ট দিয়ে টাইট করে আউটডোরটা খুব সুন্দর করে ফিক্সড করবো, যাতে এতে কোনো রকম নড়াচড়া না হয়। কারণ নড়াচড়া হলেই কিন্তু গ্যাস লিক হয়ে যাবে। তো সেই জন্য আমরা আউটডোরটাও খুব সুন্দরভাবে টাইট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি একটু দেখে নিচ্ছি, কারণ এখানে রাকিবুল নাটগুলোকে টাইট করছে। তো নাট টাইট হয়ে গেলেই কিন্তু আমরা পাইপ কানেকশান করে নেব, সেটাও দেখবে। এই যে দেখতে পাচ্ছ লেগের যে নাটগুলো আছে সেই লেগের নাটগুলো টাইট করে নিলাম। তো এবার যে কপার পাইপ আছে পাইপটাই কিন্তু আমরা আস্তে আস্তে টোটালটাকে লম্বা করে নিয়ে সুইচিং করে নেব। সুইচিং করে নেওয়ার পর কিন্তু এটাকে ওয়েল্ডিং করব। তা প্রথমে সুইচিং দেখো কীভাবে করতে হয়। এই যে দেখতে পাচ্ছ সুইচিং করে নিলাম। তো এবার কিন্তু এটাকে আমরা দুটো পাইপই খুব ভালো করে ওয়েল্ডিং করে নেব, যাতে কোনো রকমভাবে এখান দিয়ে গ্যাস লিক না হয়। তা ওয়েল্ডিংটা খুব সাবধানেই করতে হবে, যাতে কখনও গ্যাস লিক না হয়। ওয়েল্ডিং ঠিকঠাক না হলে কিন্তু গ্যাসটা লিক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ দুটো পাইপই খুব ভালো করে চারিদিক সুন্দর করে ওয়েল্ডিং করে নিয়েছি। এবং পাইপ কানেকশানও কিন্তু আমরা যেভাবে তোমাদের দেখিয়েছিলাম সেইভাবেই পাইপ কানেকশান করিয়ে নিয়েছি। এবং পাইপ কানেকশান করে দেখো আমরা ভ্যাকুয়াম করছি। তো ভ্যাকুয়াম হয়ে গেলেই কিন্তু আমরা ইনডোরটাকে অন করে তোমাদেরকে দেখাবো। তো তার আগে যেটা আছে পাইপগুলোকে খুব সুন্দর করে আমাদের র্যাপিং করে নেব। এই যে দেখতেই পাচ্ছ পুরো মেশিন কিন্তু আমরা সেট করে নিয়েছি, র্যাপিং করে নিয়েছি, দিয়ে চালু করে দিয়েছি। তো এখন কিন্তু মেশিন পুরোপুরি রানিং হয়ে গেছে। তো বুঝতেই পারছো, এই ছিল আজকে আমাদের এসি ইনস্টলেশন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে কমেন্ট করে বলবে যে ইনস্টলেশন কেমন হয়েছে।